বুঝতে দিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন শ্রেষ্ঠ নবীর উম্মত হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আমার ফাতিমারে খবর দাও, আমি আমার কলিজার টুকরা মেয়ের সাথে কথা বলতে চাই। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, তাহলে আপনি দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় যেই 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আপনাকে ঢুকানো হবে, এই 7 নম্বর গেট বরাবর একটা মসজিদ আছে, মসজিদ আলী। মসজিদ আলীর পরেই আর একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর। মসজিদ আবু বকরের পরেই আর একটা মসজিদ আছে, মসজিদে গামামা। 3 মসজিদে যাইতে মাত্র 1 মিনিট লাগবে। 1 মিনিটের রাস্তায় 3টে মসজিদ, 1 মিনিট লাগবে সোজাসুজি হেঁটে। মসজিদে আলী থেকে আবু বকর হয়ে গামামাতে 1 মিনিট লাগবে, একটু জোরে হাঁটা দিলে 1 মিনিট। আবার ওইখান থেকে মসজিদে নববীতে আসলে 5 মিনিট। একই জায়গাতে 4টে মসজিদ। মসজিদে নববী থেকে পশ্চিমের পূবের দিকে গেলে আমাদের হিসেবে একটা মসজিদ আছে, মসজিদে বুখারী। যে মসজিদে বসে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ বুখারী শরীফ লিখতেন, মসজিদে বুখারী। তো একই ছোট্ট এরিয়ার ভিতরেই, মোটামুটি একটা এরিয়ার ভিতরে 4টে মসজিদ, দুঃখিত 5টা মসজিদ। তো মসজিদে আবু বকরে 5 ওয়াক্ত নামাজ হয় না, মসজিদে গামামাতে 5 ওয়াক্ত নামাজ হয়। মসজিদে আবু বকরে এমনি মুসল্লিরা যায় নামাজ কালাম পড়ে, মসজিদে আলীতে নামাজ হয় না। কেন? কারণ কি? এটা মসজিদ ছিল, এটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। পরে মসজিদে রূপান্তর করে জায়গাটাকে শনাক্ত করে সংস্কার করে রাখা হয়েছে স্মৃতি হিসেবে। তো মসজিদে আলী থেকে খুজরা মুবারক একবারে বেশি দূরে না, বেশি দূরে না। হযরতে ফাতেমাকে বলা হলো, বাবা ডাকতেছেন, কলিজার টুকরা মেয়েটা। বাবার অসুস্থতার কথা শুনে খুব দ্রুত চলে আসলেন, বাবার পাশে বসে গেলেন। বাবার বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদতেছিলেন। নবী বললেন, ফাতেমা রে, কান্না বন্ধ করে দাও। ফাতেমা কান্না বন্ধ করে না, বিরহ বেদনার চিন্তায় ফাতেমা কাঁদতেছিল। বাবা থাকবে না, কোনো মেয়ে এটা মেনে নিতে চায় না। বাবা দুনিয়া থেকে চলে যাক, কোনো মেয়ে চায় না। মেয়েরা চায় বাবারা চিরজীবন আমাদের মাঝে যেন বেঁচে থাকে। বাবা মারা যাক, পৃথিবীর কোনো মেয়ে চায় না। কিন্তু দুঃখের বিষয় হলো, কালকে পরশুদিন একটা ভিডিও দেখলাম, এক মুরব্বী আফসোসের সাথে বলতে লাগলেন, আমার মরার পরে যেন আমার কোনো সন্তান আমার লাশ স্পর্শ না করে এবং আমার দাফন কাফন জানাজায় যেন তারা না আসে। এবং ওই লোকটি আফসোস করে বলল, আমি আমার মেয়েটাকে বড় আদর করতাম, বেশি আদর করতাম। আমি আমার মেয়েটাকে কলিজা পারলে কেটে দিয়ে আমি আমার মেয়েটাকে দিয়ে দিতাম। আমার মেয়েটাকে এত আদর করতাম যে তার জীবনের কোনো প্রয়োজন আমি বাবা হয়ে অপূর্ণ রাখি নাই। জীবনে তারে কোনোদিন দুঃখ আমি বুঝতে দেই নাই। আমি আমার মেয়েটাকে ছেলেদের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু সেই মেয়েটাও আমাকে একটা দিন দেখার জন্য আসে না। আমার বৃদ্ধাশ্রমে আমাকে মেয়েটা দিয়ে গেছে, দেখার জন্য আসে না, আমারে খোঁজ খবর নেয় না। মুরব্বী আফসোস করে বলেন, আমি অভিশাপ দিয়ে গেলাম সন্তানদেরকে, আমি আমার সন্তানদেরকে অভিশাপ দিয়ে গেলাম। আমি যেইভাবে কষ্ট নিয়ে কবরে গেলাম, এর থেকেও বহু গুণে কষ্ট নিয়ে যেন তারা কবরে যায়। আহা, ভিডিওটা দেখার পরে খুব কষ্ট লাগতেছিল। রাজবাড়ির রেল স্টেশনে ঢাকা ইউনিভার্সিটি, দুঃখিত ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর বসে বসে ভিক্ষা করতেছে। বুঝতে পারছেন সমাজ এত নিকৃষ্ট হয়েছে।
আপনি ভাববেন না যে আপনার জীবনে আসবে না, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন। ঢাকা ইউনিভার্সিটির, না দুঃখিত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, অধ্যাপক, তিনি বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন 3টা ছেলে। তার প্রতিষ্ঠিত, কয়েকদিন আগে দেখেছেন একটা মা ঘরের ভিতরে মরেন 7 দিন পর্যন্ত পচে রইল। ছেলে সচিব, আর একটা ছেলে এক ইউনিভার্সিটির প্রফেসর, আর মেয়েটা একটা স্কুলের শিক্ষিকা, আর একটা ছেলে কানাডান প্রবাসী। তারপরেও 7 দিনেও একটা বার মার সাথে যোগাযোগ করে নাই। এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। ভাবতেছেন আপনার জীবন আসবে না, আসতেও পারে। বাংলাদেশে 100 পরিবারের ভিতরে 50 পরিবারের বাবা মা সন্তান কর্তৃক নীরব নির্যাতনের শিকার হয়। আপনি স্বীকার করেন আর না করেন, পৃথিবীর বহু বাবা মুখ ফুটে বলতে পারে না, চুপচাপ থাকে। বহু মা কথা বলতে পারে না, সহ্য করে নেয় যে জীবন আসেই কয়দিন, শেষ। মুখ বুঝে সহ্য করে নিয়ে কষ্ট নিয়ে তারপরে কবরে চলে যায়। আমি বাস্তব থেকে বলতেছি, সমাজ ধ্বংস হয়ে গেছে, এটা নাই। মুসলমানের মুসলমানিত্ব শেষ হয়ে গেছে, এটা নাই, নষ্ট হয়ে গেছে। আমরা ওয়াজ করে বুঝাইতে পারতেছি না। শোনা যাবেন মুসাফিরবাসী, বাবার কোলের মধ্যে মাথা ঠেকে ফাতেমা কাঁদতেছিলেন। নবীজি বললেন, কলিজার টুকরো মেয়ে আমার, কান্না বন্ধ করে দাও। ফাতেমা রে, তুমি কাঁদবা না। ফাতেমা, আল্লাহ তোমার আব্বাকে সৃষ্টির মধ্যে মহা সম্মানের অধিকারী করেছে। তোমার বাবার মতো সম্মান আল্লাহ সৃষ্টিতে কাউকে দেয় নাই, আর কোনোদিন দেবে না। তুমি শ্রেষ্ঠ বাবার সন্তান। ফাতেমা রে, কান্না বন্ধ করে দাও। তখনও ফাতেমার কান্না বন্ধ হয় না। ফাতেমাকে নবী বললেন, ফাতেমা রে, আল্লাহ আমারে আহলে বায়াত দিছে, আমরা আহলুল বাইত। ফাতেমা রে, আল্লাহ আমাদেরকে এতটা সম্মান দিয়েছে, আমার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহর কাউরে দেয় নাই। একটা বার জবান খুলে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মতো এত বড় শ্রেষ্ঠ দামি পরিবার আল্লাহর কাউকে দেয় নাই। অথচ কি আছে? জোরে বলেন, নবীর পরিবারের থেকে দামি পরিবার কারো আছে? এই জোরে জবান খুলে বলেন, সাক্ষী দিয়ে বলেন, আছে? নবীর মেয়েদের মতো দামি মেয়ে কারো আছে? নবীর বাবা মার মতো দামি বাবা মা কারো আছে? নবীর স্ত্রীদের থেকে শ্রেষ্ঠ স্ত্রী কারো আছে? নবীর সন্তানদের থেকে শ্রেষ্ঠ সন্তান কারো আছে? নবীর নাতিদের থেকে শ্রেষ্ঠ নাতি কারো আছে? নবীর জামাতা থেকে শ্রেষ্ঠ জামাতা পৃথিবীতে কারো আছে? নবীর ঘর থেকে শ্রেষ্ঠ ঘর কারো আছে? হিসাব তো সোজা, হিসাব একবারে সোজা। ফাতিমা, কান্না বন্ধ করে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিচ্ছে। তখনও কান্না বন্ধ করে না, তখনও বাবার বুকে মাথা থেকে কাঁদতেছে। ফাতিমার আল্লাহ আমার একজন, আমার এই পরিবারকে শহীদ পরিবার হিসেবে ঘোষণা দিয়েছে। আমার চাচা আমির হামজা আল্লাহ থেকে সৈয়দুস শুহাদা বানিয়েছেন, শহীদদের সর্দার আল্লাহ আমার চাচাকে বানিয়েছেন। ফাতিমা, কান্না বন্ধ করো। তখনও কান্না বন্ধ করে নাই। ফাতিমা রে, আমার চাচাতো ভাই জাফরকে আল্লাহ 2টা শহীদ হওয়ার কারণে 2টা হাত আমার জাফরের কেটে ফেলে দিয়েছিল মুতার যুদ্ধে। আমার জাফরের 2টা হাত যুদ্ধের ময়দানে কাফেররা কেটে ফেলে দিয়েছিল। তারপর আমার জাফর কালেমার ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। কালেমার ঝান্ডাটা বুকের ভিতরে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিল। শহীদ হওয়া পর্যন্ত আমার জাফর পতাকা পড়তে দেয় নাই। এই ত্যাগের জন্য, এই ইমানের জন্য আমার জাফরের 2টা হাতের বদলে আল্লাহ 2টা পাখা দিয়েছে রে ফাতেমা। এই পাখা দিয়ে আমার জাফর 8টা জান্নাতের
যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ এই মর্যাদা আমার জাফর ছাড়া আল্লাহর কাউরে দেয় নাই। ফাতেমা রে, আমার জাফরকে আল্লাহ আমার পরিবারের ভিতরে দিয়েছে, কান্না বন্ধ করো। ফাতেমা তো কোনো কান্না বন্ধ করে না, ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার সাথে আলীর বিয়ে হয়েছে। ফাতেমা, আলী তোমার স্বামী হবে। ফাতেমা, আমার ইচ্ছায় হয় নাই। আলী গরিব, আমি তোমার গরিব দেখে বিয়ে দেই নাই। ফাতেমা, তোমার স্বামী আমার আল্লাহ নিজে পছন্দ করে, আলীর সাথে আমার আল্লাহ নিজে তোমার বিয়ে দিয়েছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে ফাতেমা, তোমার বিয়েটা আমার আল্লাহ নিজে দিয়েছে, আমার আল্লাহর পছন্দে তোমার সাথে আলীর বিয়ে দিয়েছি। ফাতেমা রে, কান্না বন্ধ করো, আল্লাহ তোমার একটা মর্যাদা দিয়েছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তাম দুনিয়াতে যত রমণীরা বেহেশতে যাবে, আম্মা জান হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী সাইয়্যিদিনী আল্লাহ তোমারে বানাইছে রে ফাতেমা, তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কান্না বন্ধ করুন। তখনও কান্না বন্ধ করে না। ফাতেমা রে, কান্না বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমার কলিজার টুকরা দুইটা সন্তান দিয়ে দিছে। ফাতেমা, তোমার এই দুইটা সন্তানের মতো আল্লাহ কারো ঘরে এমন সন্তান দেয় নাই। আল্লাহ হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসেইনকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছে রে ফাতেমা। কান্না বন্ধ করে দাও, তোমার কলিজার টুকরা বেটাদের মতো এমন কারো সন্তানের সম্মান আল্লাহ দেয় নাই। তোমার বেটারা জান্নাতের যুবকদের সর্দার। কান্না বন্ধ করে দাও ফাতেমা। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে শুনবেন। আমাদের দেশে একটা প্রাণী আছে গিরগিটি। সহিহ বুখারী ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস এসেছে, সমস্ত প্রাণীরা ইব্রাহিমকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু একটা মাত্র প্রাণী ইব্রাহিমের আগুনের দিকে দূরে দাঁড়ায় দাঁড়ায় ফু মারতে লাগলো। এই প্রাণীর নাম গিরগিটি। আল্লাহ নবী বললেন, আল্লাহ ডাক দিলেন, গিরগিটি রে, কি জন্য ফু দাও? গিরগিটি বলল, আল্লাহ, আগুন বেশি করে ধরার জন্য ফু মারতেছি। তাহলে গিরগিটি কি আল্লাহর পক্ষে? গিরগিটি নমরুদের পক্ষ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে দূরে দাঁড়ায় ফু মারতেছে। আল্লাহ বললেন, তোর ফুয়ে কি আগুন জ্বলবে? জ্বলবে না জানি, কিন্তু চেষ্টা করতেছি। এই সোহাদা কারবালা মাহফিল বন্ধ করার জন্য অনেকে চেষ্টা করে। এই আস্তে করে জোরে বলেন, ও আল্লাহর দুশমন হয়ে তারপরে কবরে যাবে, আল্লাহর রাসূলের দুশমন হয়ে কবরে যাবে, ইমাম হুসাইনের দুশমন হয়ে তারপরে কবরে যেতে হবে। মনে রাখবেন, হিসাব কিন্তু বরাবর, এক চুল পরিমাণের অফ ছাড়বে না। গিরগিটি সহিহ বুখারীতে এসেছে, কিতাবুল আম্বিয়াতে এসেছে। গিরগিটি যখন ফু মারতেছে, আল্লাহ কয়, তোর ফু কাজ হবে না। না হলে আমি জানি, চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল উম্মতকে জানিয়ে দিলেন, উম্মত, কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে আমি সুন্নাত জারি করে গেলাম, এই প্রাণীরে যেখানে পাবা সেইখানেই বাটাম চালান দেবা, লাঠি চালান, লাঠি চালান। এ বাচ্চারা, গিরগিটি পাইলে লাঠি চালান দিবে। কি চালান হবে? লাঠি, লাঠি চালান। গিরগিটি এই প্রাণী পাইলে মারতে হবে, মারা সুন্নত। জোরে কর আল্লাহু আকবার। না, আরো জোরে বুঝাইতেছে, আরো জোরে। অপরাধ করছে কয় গিরগিটি? জোরে।
বাটাম চালান খাবে কয়টা? কিয়ামত পর্যন্ত। এই জন্য নবী ওলিদের সাথে যারা দুশ্মনী করে তাদের বাটাম চালান কিয়ামত পর্যন্ত চলবে। বাটাম চালান কিয়ামত পর্যন্ত চলবে। মনে রাখেন, হিসাব কিন্তু বরাবর a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রে যদি মার খান, কলম চলবে, খাতা শেষ হবে, কালিও শেষ হবে, মাগার অঙ্ক মিলবে না। মুসাফিরবাসী খুব মনোযোগ দিবেন। গিরগিটির পাইলে আল্লাহর নবী বললেন তাকে মারো, পিটাও, হত্যা করে ফেলো, কারণ সে আল্লাহর খলিলের দুশমন। আল্লাহর খলিলের দুশমন মানে আল্লাহর দুশমন। নবী আমার বললেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আমার হাসান আর হুসাইনের সাথে যারা বিদ্বেষ রাখবে, দুশমনি করবে, সে আমি নবীর সাথে দুশমনি করবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমার সাথে দুশমনি করবে সে আল্লাহর সাথে দুশমনি করবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যা আল্লাহর সাথে দুশমনি করবে আমার আল্লাহ তার জাহান্নাম দিয়ে দিবে। জাহান্নামী সে আল্লাহর দুশমন হয়ে কবরে যাবে, আমি নবীর দুশমন হয়ে কবরে যাবে, আমার হাসান আর হুসাইনের দুশমন হয়ে কবরে যাবে। অতএব এই মাহফিল যারা প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবে তারা ইমাম হাসান আর হুসাইনের মুহিব্বিন হয়ে কবরে যাবে, আল্লাহ রসুলের মুহিব্বিন হয়ে কবরে যাবে, আল্লাহর মুহিব্বিন হয়ে তারা কবরে যাবে। আর এই শুহাদায়ে কারবালা মাহফিল যারা বন্ধ করার চেষ্টা করবে তারা আল্লাহ এবং নবীর দুশমন হয়ে কবরে যাবে। হিসাব একবারে বরাবর, সেটা মক্কার ইমাম হলেও হবে, বাইতুল আকসার ইমাম হলেও হয়ে যাবে, বাইতুল মুকাররমের খতিব হলেও হয়ে যাবে, বাংলাদেশের গ্রান্ড মুফতি হলেও হয়ে যাবে, বাংলাদেশের মেজ হুজুর, সাদা হুজুর, কালা হুজুর, ধলা হুজুর, লাল হুজুর, বাইটা হুজুর, বড় হুজুর, মুরব্বী হুজুর, টাকলা হুজুর, যে হুজুরি হোক না কেন, এই শুহাদায়ে কারবালার মাহফিলের বিরুদ্ধে যারা বেদাতের ফতোয়া দিবে ও আল্লাহ ইমাম হাসান হুসাইনের দুশমন হয়ে কবরে যাবে, আহলে বাইত রাসূলের দুশমন হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? হিসাব কি বাঁকা না সুজা? একবারে বরাবর। ও ডাইরেক্ট মেরে দিছে, বাকি ঝুঁকি নেই, এম ঠিক আছে, শুধু ট্রিগার টেনে দেওয়া যত সময়। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হিসাব একবারে বরাবর, বাকি ঝুঁকি হিসাব আল্লাহর নবী রেখে দিয়ে যান নাই। তারপর আরেকটা হাদিস শোনাই দিয়ে যাই। ইমাম মুস্তাদরিক, ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসাইয়াইনে একখানা বিশুদ্ধ সনদে হাদিসে কারিমা এনেছেন। নবী আমার বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, আমার কোন উম্মত যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লে ওইখানে বসে যদি কেউ আল্লাহর দরবারে হাত বাড়ায় মাপ চায়, আমার আল্লাহ ইব্রাহিমের খাতিরে তার গুনাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারী সমাজ, মুসাফিরবাসী পুরুষ সমাজ ভালো করে শোনা যাবে। মাইকের আমার যতদূর যাচ্ছে, কে কোন পীরের মুরিদ আমি জানি না, কে কোন দলের লোক আমি জানি না, কে কোন মত অনুসরণ করেন আমি জানি না, কিন্তু শুহাদায়ে কারবালা আমাদের সবার। জোরে জোরে বলেন, জোরে বলেন। শুহাদায়ে কারবালা কাদের? সবার, প্রত্যেক মুসলমানের। কোন মুসলমান যদি মনে করে শুহাদায়ে কারবালা আমার না, ও আল্লাহর দুশমন, শয়তান। এই কি কথা কর না? কোন মুসলমান যদি মনে করে শুহাদায়ে কারবালা আমার না, তো আল ইমাম হুসাইন হাসানের দুশমন। ও মুসলমানই হতে পারে না, ও নতুন করে মুসলমানই দিত। প্রিয় উপস্থিতি ভালো করে শোনা যাবেন। আল্লাহ রাসূল বলেন, মাকামে ইব্রাহিমে যদি কেউ নামাজ পড়ে, রুকনে ইয়ামান আছে কাবার সাথে, রুকনে ইয়ামান
এইখানে কেউ যদি নামাজ পড়ে রোজা অবস্থায় থাকে, ওই অবস্থায় সেজদার মধ্যে পড়ে গেল, নামাজ পড়তেছে সেজদার মধ্যে পড়ে আছে, ওই সময় যদি সে মারা যায়, আজরাইল যদি তার জান নিয়ে চলে যায়, তারপরও সে জান্নাতে যাবে না। কেন? ওয়া মুবগিদু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির আহলে বাইতের সাথে কেউ যদি দুশমনি রেখে, হিংসা রেখে, বিদ্বেষ রেখে মাকামে ইব্রাহিমে নামাজ পড়েও যদি মরে যায়, রুকনিয়া মানে রোজা এবং নামাজরত অবস্থায় যদি মারা যায়, তারপরও সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিস খানা লিখে লিখেছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসের সনদ সহিহ। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। বুঝাইতে পারছি নি? আল্লাহ তো না, দুই হাদিস ছুটে যান, ওতেই চলবে, এতেই চলবে। তাহলে মাহফিল কি বন্ধ হবে না চলবে? আস্তে আওয়াজ দিলে বুঝবে আপনি কি পড়ুন। একসাথে বলে চলবে নি? তুফান হলে, বন্যা হলে, বিশ্বযুদ্ধ লাগলে, দুর্ভিক্ষ হলে, বেদাতের ফতোয়া দিলে, সবাই এসে বাধা দিলে চলবে নি? আসতে কেমন না, জোরে বলেন চলবে নি? হাওয়াটা চালাবেন। কেউ যদি বাধা দিতে আসে বুঝবেন আল্লাহর দুশমন। কথা বুঝাইতে পারছি? রুকনি ইয়ামানও যদি নামাজ পড়ে মরে যায়, তারপর বেহেশত হবে না। আমি বলি নেই, যারে দিয়ে দিন পাইছি, কালেমা পাইছি, আল্লাহ চিনছি, উনি বলে গেছে। যারে দিয়ে ইসলাম আইছে উনি বলছে, যারে দিয়ে শরীয়ত আসছে উনি বলছে, যারে দিয়ে ইমান পেয়েছি উনি বলছে, যারে দিয়ে আল্লাহ চিনেছি উনি বলেছে। হিসাব একবারে বরাবর, কঠিন হিসাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নামেন। কি চমৎকার কথা! 1450 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। এই জন্য সোহাদা কারবালা মাহফিল দেবেন এই মুহররম মাসে। বাড়িতে হলো ছোট্ট ইন্তজাম করে হলো তলাবা একরাম, উলামা একরাম, মুরব্বিন একরামদেরকে ডেকে নিয়ে হলো ছোট্ট পরিবেশেও জিকির মাহফিল দিয়া সোহাদা একরামের স্মরণে দোয়া করে দিবেন। জিয়া আহলে বাইত রাসূল, আপনারা যেই কালেমার জন্য জীবন দিয়েছিলেন, যেই ইমানের জন্য জীবন দিয়েছিলেন, যেই ইনসাফের জন্য জীবন দিয়েছিলেন, যেই নবীর দ্বীনের জন্য আপনারা সপরিবারে পানিবিহীন তৃষ্ণা নিয়ে আপনারা শহীদ হয়েছিলেন, আমরা হক আদায় করতে পারি নাই, অন্তত আপনাদের জন্য দোয়া করে স্মরণ করে আমি হক আদায় করার চেষ্টা করেছি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব বলেছেন, বান্দারে যদি কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, বেঈমানি করো, আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দিব, মারাত্মক শাস্তি দিব। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করলে আমিও স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞ হও, নাফরমানি করিও না, কৃতজ্ঞ হও, নাফরমানি করিও না। আরে সেই দিন আওলাদে রাসূল ইমাম হুসাইন যদি কারবালায় শহীদ না হতো, আজকের এই দিন আপনি পেতেন না। উন্না শহীদ না হলে আজকের এই কালেমা আপনার হতো না। ইতিহাস হয়তো পরিবর্তন হয়ে যাইত, হাদিসের কিতাব চেঞ্জ হয়ে যাইত, কোরআনের বিধানও চেঞ্জ হয়ে যাইতে পারত, অথবা কাবার জিয়ারত চেঞ্জ হয়ে যাইতে পারত, রাসূলের দ্বীন পরিবর্তন হয়ে যাইতে পারত। কিন্তু উন্না শহীদ হয়ে শির উঁচু করে ইসলামকে শির উঁচু করে রেখে গেছেন, মেরুদণ্ডকে সোজা রেখে শির উঁচু করে, মিথ্যার সামনে মাথা নত না করে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড্ডীন করে রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতের শিরকে সোজা করে রেখে গেছেন ইমাম হুসাইন।
ওনরা ওই সময় মিথ্যার সামনে মাথা নত করলে কিয়ামত পর্যন্ত এই উম্মত বাতিলের সামনে মাথা নত করত। কথা বলেন ঠিক কিনা? অতএব ওনাদের এই ত্যাগকে কোন রকম মতেও ছোট করে দেখার কোন সুযোগ। আপনাদেরকে আরো বোঝাই, বুঝতে অসুবিধা? যদি অসুবিধা হয় তাহলে বলেন যে হুজুর বুঝি না। আমি বুঝাই বলার চেষ্টা করি। আমি ওয়াজ করি, যত সময় করি আমি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। আমি ব্রেন খাটাই, বুঝতেছেন? মগজের দাম আছে, এই মগজ খাটাই আমি। মানে আপনারা ওয়াজ শুনবেন, আমার মাথা ঘামবে। মগজ না খাটাইলে ওয়াজ করা যায় না, মগজ খাটাইতে হয়। এটা ব্রেনের মাইরে আর কি। মনোযোগ দিবেন। এই মুহররমের 10 তারিখে পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা আছে, অনেক খাসাস আছে। মুহররমের 10 তারিখে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে 40 দিন মহাপ্লাবনের কাবা শরীফের চারপাশে ঘুরতেছিলেন। শুনে রাখেন, কাবার চারপাশে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ঘুরিয়েছেন। 40 দিন পর্যন্ত তাওয়াফ করছেন তিনি। একসাথে কোন আল্লাহু আকবার। ওই সময় কাবার তাওয়াফ বন্ধ করে নাই আল্লাহ, মনে রাখেন। ওই সময় তাওয়াফ বন্ধ হয়নি। কখনো যদি কাবার তাওয়াফ মানুষের বন্ধ হয় তো আল্লাহ পাখি দিয়ে তাওয়াফ করায়, নাহলে ফেরেশতা দিয়ে তাওয়াফ করে, নাহলে জিন দিয়ে তাওয়াফ করায়। একসাথে কোন আল্লাহু আকবার। কাবার তাওয়াফ বন্ধ হয় না নামাজ ব্যতীত, তাওয়াফ চলতে থাকে। তো মহাপ্লাবনে তাওয়াফ করার মতো তো কোন নাই, পাখি নাই, পশু পাখি কিচ্ছু নেই। তো আল্লাহ নূহ আলাইহিস সালামের নৌকারে 40 দিন পর্যন্ত কাবার শরীফের চারপাশে ঘুরেছে। পৃথিবীর আর কোথাও যায়নি, ওই চারপাশে ঘুরছে। ঘোরার পরে শেষে জুদ পর্বতে এসে নূহ আলাইহিস সালামের নৌকা থামছে। নৌকা থেকে যেই দিন প্রথম মাটির উপরে পা রেখেছিলেন সেদিনটা ছিল আশুরার 10 তারিখ। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবেন মাহাত্ম্য কি? বুঝাচ্ছি। আল্লাহ নূহ আলাইহিস সালামকে আশুরার 10 তারিখে নাজাত দিয়েছে। কিন্তু এই আশুরার 10 তারিখে আল্লাহ আমাদের নবীর কাছ থেকে ইমাম হুসাইনের শাহাদাতকে নিয়েছিলেন, নূহকে দিয়েছিলেন, আর আমার নবী থেকে আল্লাহ নিয়েছিলেন। নূহকে দিয়েছিলেন আর আমার নবী থেকে আল্লাহ নিয়েছিলেন। যখন আল্লাহু আকবার। রহস্য আছে কিছু, ছাতা বুঝে না তো, কিছু ব্যাক ক্লাসে বুঝে না, বুঝবে কেমনে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন আর আমার নবী থেকে আল্লাহ নিয়েছিলেন। এই জন্য উনি হাবিবুল্লাহ, এই জন্য উনি শ্রেষ্ঠ নবী, এই জন্য উনি ইমামুল মুরসালিন। এই জন্য আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, শ্রেষ্ঠ জাতি বলেছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। কি জাতি? জোরে, আরো জোরে 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 জোরে। 2016 সাল থেকে 2026 কয় বছর গেছে? 10 বছরে 9000 শিশু ধর্ষণের শিকার হয়েছে। শ্রেষ্ঠ জাতি। ইস, মুসলমান, মেড ইন বাংলাদেশ। লজ্জা শরম নেই, কুত্তাও এদের থেকে ভালো। 9000 শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। 9000। কুত্তাও এই চিন্তা কোনোদিন করে না, শুয়োরেও এই চিন্তা করে না যেটা মানুষে করে থাকে। শুয়োর আর কুত্তাও এই চিন্তা করে না যে চিন্তা মানুষে করে। কিন্তু কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেহারা দেখে আল্লাহ আমরা শ্রেষ্ঠ বানাই নাই। আমরা আখিরি নবীর উম্মত বিধায় আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে। এই আস্তে কোনটা জোরে বলেন, হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে,
যে বেটা জুতা চুরি করে ও তো খয়রাতি চোর। কথা ঠিক আছে না? মসজিদে জুতা লয়ে গেল, আরেকজনের এই ঘরের কোনাতে মোবাইল চুরি করে লয়ে গেল, এটা খয়রাতি চোর। বাংলাদেশের বড় চোর হলো কলম চোর। কলম দিয়ে খুঁচাইয়ে যারা কোটি কোটি টাকা নিয়ে গরিব মানুষের নীরবে রক্ত চুষে বড় চোর। কথা ঠিক আছে নি? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ও চোরের ঘরের চোর। ওর নামাজ কবুল হবে না, রোজা হবে না, হজ হবে না, জাকাত হবে না, কিচ্ছু হবে না। ওর মাথার থেকে পা পর্যন্ত সব না পাক। ও যা খায় সেটা না পাক। ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে না, শুয়োরের গোশত ওই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ হবে না। ওই মানুষের হক মেরে দিয়ে যারা ওই টাকা দিয়ে খাসির গোশত খাবে, কুত্তার গোশত আর খাসির গোশতের ভিতরে কোনো তফাৎ হবে না, দুটোই হারাম। বুঝলেন? ওয়াজ কিন্তু একবারে ডাইরেক্ট ট্রিগার টেনে দিচ্ছে, সোজা চলে গেছে, বাকি ঝুঁকি নেই। আমার হিসাব না তো, এটা আল্লাহর হিসাব থেকে বলতেছি। কেউ খুশি হইলেও খুশি হবেন, বেজার হইলেও বেজার হবেন, আমার সাথে কিচ্ছু আসে যায় না। ভালো করে বুঝে যান। বাংলাদেশে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, এগুলো কোনোটাই বন্ধ হয় নাই। কিন্তু তারপরেও আমরা শ্রেষ্ঠ ঈশ্বর, আমরা চেহারা দেখে না, নবী দেখে। নবীর কারণে শ্রেষ্ঠ উম্মত। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল বেড়া মাদ্রাসাত পড়ে নাই, কোন রকম আন্ডার মেট্রিক। যুবকরা ভালো করে শুনে যাও, কাজী নজরুল কোনোদিন লেখাপড়া করে নাই, এত ভালো লেখাপড়া ছিল না। দুঃখের সংসারে মা নাম দিছিল দুখু মিয়া। খাবার হইতো না, ভাত ছিল না, খুব কষ্টে দিন চলতো। দুঃখ, মার অভাব, খাবার না দিতে পারে মা বললো চলে যা, দেখ কোথাও কাজ পাস কিনা। পরে একটা রুটির দোকানে যাইয়া পেটে ভাতে চাকরি নিছে, কাজ করে দিত আর 2 বেলা খাবার দিত। নাম ছিল দুখু মিয়া। পৃথিবীতে শেষ সময় দুখু মিয়াই একসময় কাজী নজরুল হলো বাংলাদেশের শ্রেষ্ঠ কবি হলো। এ দেশের সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করে গেল লেখে লেখে। বেচারা আমাদের মতো মাদ্রাসায় মক্তবে পড়ে নাই, মুফতি মুহাদ্দিস ছিল না, সুন্দর করে চমৎকার করে নবীজির বন্ধনা গে একটা নাত লিখে গেল। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তখনও কান্দে। রহস্য কি? রহস্য আছে, বসে বলতেছি। ঘুম আসতেছে আপনাদের? তো লাড়াচাড়া দিচ্ছেন না? এই আমার সামনে মুসল্লি দিয়ে শীতে পড়ে গেছে, যা অসুবিধা নেই, ঘুমা ঘুমা, থাক থাক, লাড়াচাড়া দিয়ে না, থাক থাক থাক, ঘুমা। ওরা আসেই তো বেশি, চলে গেলে কি করতাম? একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলিয়াসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। ফাতেমারে কান্না বন্ধ করে দাও, আমার হাসান হুসাইন 2 জন জান্নাতি যুবকদের সর্দার।
হযরতে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন। ইমাম হুসাইন নবীজির কোলে তখন ছোট্ট, খুবই সুন্দর চেহারার অধিকারী ছিলেন তারা। নানা সৌন্দর্য দুই ভাই তারা পেয়েছিলেন, হাসান হুসাইন। নানার সৌন্দর্য পেয়েছিলেন হাসান হুসাইন। নানার কোলের মধ্যে বসে আছেন হাসান হুসাইন, নানার কোলের মধ্যে বসে আছেন, নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছিলেন। ঠিক নবীজি চক্ষু মোবারক বেয়ে বেয়ে কান্না করতেছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, নবীজির হুজরায় ঢুকে দেখলেন হুসাইন কোলের মধ্যে খেলা করে, কিন্তু নবীজি কেঁদে কেঁদে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কান্না কেন করেন গো নবীজি? কান্নার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক ডাক, সালমারে, আমার হাসান আর হুসাইন আমার কোলের মধ্যে খেলা করতেছিল। জিব্রাইল আমিন আমার কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কলিজার টুকরা হুসাইনকে আপনি ভালোবাসেননি? আমি বললাম, হ্যাঁ জিব্রাইল, আমার হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা, আমার দুইটা সুগন্ধি ফুল, আমার নয়ন মণি, আমার চোখের মণি তারা। জিব্রাইল বলল, হুজুর, তবে আপনার কাছে একটা দুঃখের সংবাদ আমি নিয়ে আসছি। বলো জিব্রাইল, কি সেই দুঃখের সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, এই আপনার কলিজার টুকরাকে একদিন আপনার অবাধ্য উম্মতেরা ফরাত নদীর তীরে কারবালার ময়দানে ইরাকের জমিনে নির্মমভাবে তাকে হত্যা করবে, শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সালমানে আমি কাঁদি, আমার হুসাইনের সেই দুঃখের কথাগুলি শুনে আমি কাঁদি। আহা, আমার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হবে, এই দুঃখ নিয়ে আমি নবী কাঁদতেছি রে সালমা। জিব্রাইল আমারে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান যেই মাটিতে হুসাইন শহীদ হবে ওই মাটি আমি আপনার জন্য এনে দিতে পারি। জিব্রাইল আমার কাছে মাটি এনে আমারে দেখাই দিয়ে গেছে আমার হুসাইন কোথায় শহীদ হবে। আখেরি সালাম লন, আখেরি সালাম লন, ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন, ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানের কথা শুনে নবী আগে কেঁদেছিলেন। আহা, নবীজি আগেই বেদনা বেদুর ছিলেন। কারবালার ঘটনা যেই দিন ঘটল সেই দিন নবীজি রওজা মুবারকে ঘুমিয়ে আছেন, কিন্তু না, ইতিহাস সাক্ষী দিচ্ছে, ভালো করে শুনে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। ওনার পবিত্র শরীর মোবারক থেকে বেঈমানের দলেরা জুব্বা খুলে নিয়ে গেল, বিবস্ত্র করে ওনার শরীর থেকে কাপড় খুলে নিয়ে কারবালার ধুলাবালির মধ্যে মস্তক্ষীণ দেহ মোবারককে ফেলে দিল তারা। একটা না, দুইটা না, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো ইমামে পাকের পবিত্র শরীর মোবারকে ঘোড়া দাবড়ানোর জন্য।
70টি ঘোড়া, যুদ্ধের ঘোড়াগুলি সিরিয়াল করে শত্রু সৈন্যরা 70 জন সওয়ারি চড়িয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়তেছিল। ঠিক ওই সময় হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা তাঁবুর ভিতর থেকে বের হয়ে সেই দিন মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকাইয়া ইমামে পাক শহীদ কারবালা সুলতানে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র দেহ মোবারকের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকাইয়া হযরত যায়েনব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। আর তিনি ডেকে ডেকে বলতেছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। ওগো নানা জান, দেখেন আপনার হুসাইন কারবালায় শহীদ। আপনার হুসাইনের সাথে আপনার উম্মতরা কেমন ব্যবহার করতেছে নানা জান। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতেছিলেন, নানা গো, দেখেন আপনার অবাধ্য উম্মতেরা আপনার হুসাইনের সাথে কেমন ব্যবহার করে। যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, কান্না করলে আপনি নানা স্থির থাকতে পারেন নাই। নানাজি দেখেন আপনার উম্মতেরা কেমন ব্যবহার করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, ঠিক ওই সময় আমি কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। হেলান দিয়ে বসেছিলাম, ঘুম এসে গেল আমার। ঘুমের ভিতরে দেখি আমার নবীজি হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, চুলদারি মুবারক এলোমেলো দেখা যায়, নবীজির জুব্বা মুবারকে ধুলাবালি লাগা দেখা যায়। আল্লাহর নবী কাঁদতেছিলেন, কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় কাবা শরীফের দিকে নবী আসতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এইভাবে আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার হাতের মধ্যে রক্ত কেন? আপনি কাঁদেন কেন? ধুলাবালি লেগে আছে কেন? চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? নবীজি কি হইছে আপনার ইয়া রাসূলুল্লাহ? নবী আমার ডাক দিয়ে বলতেছে, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ রে, মক্কা নগরীতে খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমরার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী নিজে উপস্থিত ছিলাম। আমি তার রক্ত গলিনি, আল্লাহর আদালতে যাইতেছি।
আমি রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি, আমি রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। তুমি হুসেইনের সংবাদ ইরাক মক্কাতে খবর জানায় দাও, আমাদের হুসেইন আর নাই, আমাদের হুসেইন কারবালায় শহীদ। আমি নবী আমার হুসেইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আমার নবী আশিকের সময় এন্তেকালে নবী আসতে পারে কি পারে না? আশিকের কবরে নবী আসতে পারে কি পারে না? আল্লাহ ওই নবীর জিয়ারত আমরা কবুল করে নিক। আওয়াজ তোলে জোরে বলেন আমিন। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त न जा आए आका दीदारे अता करना, दीदारे अता करना। তো আল্লাহ নবীর হুসেইনের শাহাদাত ছিল আমাদের নাজাতের কারণ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না হয় না, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে মাহফিল কি চলবে না বন্ধ হবে? আল্লাহ সালাইবার তৌফিক নসিব করুন, জোরে বলে না আমিন। হুসেইনের শাহাদাত মানে আমাদের নাজাতের জরিয়া, নাজাতের মাধ্যম। ওনারা শহীদই হয়েছিলেন এই উম্মতের জন্য, কিন্তু উম্মত বেমালুম ভুলে গেছে। বাংলাদেশের হাজার হাজার মসজিদে এই মুহররম মাসে ইমাম হুসেইনের কোনো আলোচনাই হবে না। কি কথা কন না কেন? আছে না? বহু আছে। আপনি আমার সাথে উত্তর দক্ষিণে চলেন, উত্তর দক্ষিণে যেয়ে দেখবেন হাজার হাজার মসজিদ আছে এই মুহররম মাসে ইমাম হুসেইনের কোনো আলোচনাই হবে না। নদী পার হলেন, আল্লাহ মুসাকে দিলেন মুহররমের 10 তারিখ, আল্লাহ মুসাকে দিয়ে দিলেন, কিন্তু আমার আল্লাহ আমার নবী থেকে মুহররমের 10 তারিখে নিলেন। ঈসা রুহুল্লাহ আশুরার 10 তারিখে আসমানে চলে গেলেন, আল্লাহ আশুরার 10 তারিখে ঈসা নবীকে দিলেন, কিন্তু আমার আল্লাহ এই আশুরার 10 তারিখে আমার আল্লাহ তার নবী থেকে নিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন মতান্তর 7 দিন ছিলেন। ইউনূস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে দুনিয়াতে আসলেন সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আমার আল্লাহ আশুরার 10 তারিখে আমার নবী থেকে নিলেন। ইব্রাহিম খলিল আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত রইলেন। আমার আল্লাহ আগুন থেকে যেই দিন তারে বের করলেন সেই দিন ছিল আশুরার 10 তারিখ। আমার আল্লাহ ইব্রাহিম খলিলকে আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আমার আল্লাহ আশুরার 10 তারিখে আমার নবী থেকে হুসাইনকে নিলেন। রহস্য আছে না? একসাথে বলুন, রহস্য আছে না? তাহলে আশুরার 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাতকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? এই একসাথে বলেন আছে? তাহলে যারা দেখবে তারা ভুলের উপরে আছে, মহা ক্ষতি নিয়ে কবরে যাবে। অনেক বড় ভুলের মধ্যে আছে, তারা বুঝতেছে না যে কি বলতে চাচ্ছে। সে বুঝাইতেছে আশুরার 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এই আশুরার 10 তারিখের কোনো সম্পর্ক নাই, সে বুঝাইতে চায় এটা। মুসাফিরবাসী মনোযোগ দিবেন, আশুরার 10 তারিখ অনেক দামি। এই মাহফিলে যারা 1 টাকাও দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিদ্যা দিয়েছেন, কথা দিয়ে সহযোগিতা করেছেন, সবাই আপনারা কিয়ামতের ময়দানে
ইমাম হুসাইনের মুহিব্বিন বলে ডাক দেওয়া হবে। আল্লাহ ডাক দিবে, আমার হুসাইনের মুহিব্বিনরা দাঁড়াও, হাত তুলো। সেদিন আমরাও হাত বাড়াই দিব, একসাথে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর কোন দলিলে? দলিল বুঝাই দিয়ে যায়, নবীকে ভালোবেসে উস্তনে হান্নানা যদি জান্নাতে যেতে পারে, নবীকে ভালোবাসে কাসওয়া উট যদি জান্নাতে যেতে পারে, নবীকে ভালোবেসে উহুদ পাহাড় যদি জান্নাতে যেতে পারে, নবীকে ভালোবেসে হুদহুদ পাখি যদি জান্নাতে যেতে পারে, ওলিদেরকে ভালোবাসে কিতমির কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা আহলে বাইতের রাসূলকে ভালোবেসে জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? অনেকে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে আমরা আহলে বাইতের রাসূলকে ভালোবেসে জান্নাতের আশা করতে পারি। এখন ওরা বলবে যে আমরাও তো ভালোবাসি, বলবো অনেকে যে আমরাও তো ভালোবাসি। শোনেন, মুখে মুখে ভালোবাসলে ভালোবাসা হয় না। কি কথা ঠিক আছে? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর ভালোবাসে, কিন্তু স্ত্রীর বরণ পোষণ খাওয়ান দাওয়ান কিছু চাইলে দেয় না, সোনা দানা কাপড় চোপড় কিছু কিনে দেয় না। খালি মাঝে মধ্যে যায় কয় বিবিরে ভালোবাসি। এই বাচ্চারা, এই লাড়া ছাড়া দিচ্ছে পর্দা ওই পাশে দিয়ে এলো, মনোযোগ দেন। একজন তার স্ত্রীর খুব ভালোবাসে, খালি মাঝে মধ্যে যায় খুশি দিয়ে বিবিরে খুব ভালোবাসে, কিন্তু কিছু চাইলে দেয় না, বাজার সদাই করে দেয় না, খালি খুব ভালোবাসি। এটা কি ভালোবাসা? বউ কয়দিন পরে কবে তোমার এই সাঁতার ভালোবাসার আমার আর দরকার নেই, তোমার ভালোবাসা নিয়ে তুমি গাঠটি বেঁধে নিয়ে ঘরের ভিতরে নিয়ে হুয়ে হুতাই থাকো, তোমার ভালোবাসা ভালো লাগতো না। তো মৌখিক ভালোবাসার 4 পয়সা মূল্য নাই। ভালোবাসেন বিদায় মাহফিল দিচ্ছেন, মাহফিলে আইছেন, মাহফিলে সহযোগিতা করছেন, কথা কন না ঠিক আছে? এটাই হলো ভালোবাসা। বলে মাহফিল ভালোবাসার একটা বহির প্রকাশ। বলে সোহাদায়ে কেরামের স্মরণে আমরা ইন্তজার করছি যে সবাই আসবে, বসবে, তাদের জীবনী শুনবে, ওলামায়ে কেরাম তাহকিক করবে, তরকিব করবে, আলোচনা করবে ও নসিহত করে শোনাবে। এটা হচ্ছে ভালোবাসার বাহ্যিক প্রমাণ। ভালোবাসেন তো প্রমাণ কি? এই প্রমাণ হলো এটা। এখানে অর্থ খরচ করলে লাভ কি? লাভ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা কেটে বর্ষার আগে ঝুলাইয়া শত্রু দল নিয়ে যাচ্ছে। বুঝে নেন তাদের দিনটা কত কঠিন ছিল, আহা কত ভয়াবহ ছিল। আপনি ওই স্থানে যদি কল্পনা করেন তো গা শিহরে উঠবে। বুঝতে পারতেছেন নবীজি মদিনা শরীফ থেকে কারবালায় উপস্থিত হয়ে গেছে। চিৎকার মেরে একবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কারবালায় উপস্থিত হয়েছে। ইবনে আব্বাস স্বপ্ন দেখতেছে, নবী এসে বলতেছে মক্কায় খবর দাও আমার হুসাইন শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলাম। নবীজি যদি কারবালায় শাহাদাতের সময় উপস্থিত হয়ে কান্না করতে পারে, তাহলে আমাদের এই দুঃখ, এই কান্না যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আর আকাশে যতদিন চাঁদ উঠবে ততদিন এই পেরেশানি আমাদেরও থাকবে। কথা বলেন ঠিক না বেটি? কান্না পেরেশানি আমাদেরও থাকবে ইশকে রাসূল, আহলে বাইত রাসূলের মহব্বতে। কে কি বললো সাথে আমাদের দেখার সুযোগ নেই, টাইম নেই, ওটা আমরা দেখব না। মনোযোগ দেন। পবিত্র মাথা কেটে নিয়ে বর্ষার আগে ঝুলি নিয়ে যাচ্ছে সিরিয়ার দামেস্কের দিকে। ইয়াজিদের সৈন্যরা নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় রাত্র হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল। ওই দিন তো আর রাত্রে পথ চলার কোন সিস্টেম ছিল না। তখনকার দিনে মানুষেরা রাত্রে রাস্তা চলতো না, কারণ রাতের রাস্তা ছিল ওই সময় কঠিন। তখন ইয়াজিদের সৈন্যরা দেখলো একটা গির্জা দেখা যায়, কাছে যায় গির্জার পাদ্রীকে বলল, পাদ্রী রে, আজকে রাতের জন্য কি আমাদেরকে জায়গা দিবা কিনা, বিনিময়ে টাকা দিব। ইয়াজিদের সৈন্যরা টাকার অফার দিল পাদ্রীরে। পাদ্রী ডাক দিয়ে বলল, তোমরা কারা, পরিচয় কি? তখন তারা বলল, আমরা ইয়াজিদের সৈন্য। তোমরা ইয়াজিদের সৈন্য?
তাহলে এই পবিত্র মাথাটা কার দেখা যায়? সুন্দর নুরানি চেহারার অধিকারী। আমি এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। মানুষ এত সুন্দর কি করে হয়? এত সুন্দর নূরের চেহারার অধিকারী কার? ওরা জবাব দিল, উনি আমাদের নবীর নাতি। বুঝছেন, উনি আমাদের নবীর দৌহিত্র, ওনার নাম ইমাম হুসেইন। উনি কারবালার যুদ্ধে শহীদ হয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ওনার মস্তক, খণ্ডিত মস্তক নিয়ে যাচ্ছি সিরিয়ার ইয়াজিদের কাছে। তখন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, মুসলমানেরা, তোমরা মুসলমান, আমি খ্রিস্টান, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর আমি ঈসা নবীর উম্মত। আমরা যদি আমাদের নবী যেই মাটির মধ্যে পা দিয়েছে ওই মাটির ধুলাবালি যদি পাইতাম, তাহলে এই ধুলাবালিকে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে রেখে দিতাম। এই মুসলমান, কিসের মুসলমান তোরা? তোদের নবীর আওলাদের মাথা কেটে তারপরে নিয়ে যাচ্ছিস বর্ষার আগায় বিধেইয়া, তোমরা আবার মুসলমান দাবি করো। এ মুসলমানেরা, ওই নারীগুলি কারা যারা সোয়ারির উপরে চড়ে মলিন চেহারা নিয়ে বসে বসে কান্না করতেছে? ওই ক্রন্দনরত নারীগুলি কারা যাদেরকে তোমরা বন্দি বানায় ধরে নিয়ে যাচ্ছ? তখন ওরা বলল, এরা আমার নবী, আমাদের নবীর পরিবারের নারীরা, নবী পরিবারের লোক। জাইনাব, সকিনা, উম্মে কুলসুম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তখন এই পাদ্রীর মনে মায়া লাগলো, আহা, করছো কি? রাসূল পরিবারের সূর্য সন্তানদেরকে এইভাবে তোমরা বেঁধে বন্দি বানাইয়া সিরিয়ার দিকে নিয়ে চলে যাচ্ছ। একটাবার সুযোগ যদি আমাকে দাও, বিনিময়ে 10,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব। এই ইমাম হুসেনের পবিত্র মাথা মোবারকের একটা রাত্রিবেলা আমি খেদমত করতে চাই, আর ওই নবীর পরিবারের দৌহিত্র নাতি যারা আছে বংশধর, আমি তাদেরকে আজকে রাতের জন্য মেহমানদারি করতে চাই। তখন সিরিয়ার সৈন্যরা বলল, হ্যাঁ, 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, আমরা তোমাকে সব দিয়ে দিলাম, একটা রাতের জন্য দিয়ে দিলাম, সকাল হলে কিন্তু আমরা চলে যাব। পাদ্রী বলল, হ্যাঁ, সকাল হলে চলে যাও, কিন্তু 10,000 স্বর্ণ মুদ্রা পাবা। তখনকার দিনে 10,000 স্বর্ণ মুদ্রা এখন অন্তত 1,000 কোটি টাকা হবে। তখনকার দেশের 10,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 1,000 কোটি হবে। মিনিমাম 1,000 কোটি টাকা তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু ইমাম হোসেনকে একটা রাতের জন্য আমাকে দাও। পাদ্রী রাজি হয়ে গেল, ওই সৈন্যরাও রাজি হয়ে গেল। পাদ্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে যায় বলল, জয়নব রে, আপনি রাসূল পরিবারের সন্তান, নবী পরিবারের সন্তান, আপনি আখিরি নবীর কলিজার টুকরা, দৌহিত্র, আপনি নাতি। আমি খ্রিস্টান, আমি একজন ঈসাই ধর্মের অনুসারী পাদ্রী। যদিও আমি খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। ওই শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে, সম্মানের দৃষ্টিকোণ থেকে এখন আপনারা আমার মেহমান। ও নবীর আওলাদ, একটা রজনী আপনাদের খেদমত করতে চাই, কারণ কারবালার বিয়োগ ব্যথা, এই দুঃখ পেরেশানি আপনাদেরকে কষ্ট দিয়েছে, আপনাদের মলিন চেহারায় কথা বলতেছে। একটা রজনী আপনি আপনাদেরকে সুযোগ দিয়ে দেন, এই রাত্রিবেলা আমি আপনাদের খেদমত করতে চাই, মেহমানদারি করতে চাই, বিশ্রামের ব্যবস্থা আমি করতে চাই। হযরত জয়নবকে অন্দরমহলে পাঠিয়ে দেওয়া হলো নারীদের দায়িত্বে। তিনি পাদ্রীর জন্য দোয়া করে চলে গেলেন। পবিত্র মাথা মোবারক নিয়ে গেল ইমাম হুসেইনের স্বর্ণের প্লেটের উপর রেখে, পাদ্রী মশক ভরে পানি এনে মাথা মোবারকের মধ্যে পানি ঢেলে ঢেলে রক্ত, ধুলা বালি যেগুলি লেগেছিল পরিষ্কার করতেছিলেন পাদ্রী। পরিষ্কার করার সময় পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আওলাদে রাসূল,
ওরা কি করে আপনাকে নির্মমভাবে শহীদ করলো। আপনার দেহ থেকে মাথা ছুরি চালিয়ে ওরা দ্বিখণ্ডিত করতে পারলো। আপনার দেহ মোবারক থেকে মাথা বিচ্ছিন্ন করে আবার বর্ষার আগে ঝুলাইয়া তারা আপনাকে অপমান করতে করতে সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। আমি যদিও মুসলমান না, আমি একজন খ্রিস্টান, আপনার নানার সম্মানের দিকে তাকাইয়া একটা রজনী আমি চেষ্টা করতেছি আপনাকে সম্মান দেওয়ার জন্যে। এইভাবে পাদ্রীর অজান্তে চোখ বেয়ে বেয়ে পানি আসতেছিল। ঠিক ওই সময় আল্লাহর আকাশ থেকে একটা নূর মুবারক এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারকে, চেহারা মুবারকে এসে পড়ল। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদরা জিন্দা, শহীদরা জিন্দা। নূর এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারকে পড়ল। ওই নূরের আলো আরশে মুআল্লা পর্যন্ত চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই নূর আরশে মুআল্লা পর্যন্ত চলে গেল। পাদ্রী নূরের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া ওই নূরের ভিতরে আশ্চর্য বস্তুগুলি দেখতে লাগলেন। ঠিক ওই সময় পাদ্রীর ঈমানের দরওয়াজা খুলে গেল। ঈমানের দরজা খুলিয়া একজন খ্রিস্টান পাদ্রী সাথে সাথে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। তাহলে আওলাদে রাসূলদেরকে ভালোবাসে একজন খ্রিস্টান ঈমান নিয়ে জান্নাতে চলে গেল, আর নবীর আওলাদের সাথে দুশমনি করে ঈমান থাকার পরেও জাহান্নামে চলে গেল। কতক্ষণ ঠিক না বেঠে? তাহলে এইখানে হলো ঈমানের প্রশ্ন, জান্নাত জাহান্নামের প্রশ্ন। অতএব এই মাহফিল চলবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শুহাদায়ে কারবালার মহব্বতে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহ শুহাদায়ে কারবালার ভালোবাসা নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিক, আমিন। আল্লাহ রসুলকে ভালোবাসার তৌফিক দিক। মুসলমান, এই জন্য শুহাদায়ে কারবালা মাহফিল যারা করলেন, যারা অর্থ দিলেন, বৃত্ত দিলেন, সাহায্য করলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন এবং আসলেন, এবং সামান্যতম যারা পরিশ্রম করলেন, আল্লাহর কসম আমার আল্লাহ কাউকে কিয়ামতের ময়দানে মাহরুম করবে না। সবাইকে আল্লাহ ইমাম হুসাইনের মুহিব্বিন বানায়া কবরে জান্নাতে দিয়ে দিবে। হযরত শাইখুনা ইমামুনা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা সংবাদ আমাদেরকে দিয়ে দিয়েছেন। ইলাহি বিহক্কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা, अगर दातम रदकुनी वरकबुल मना दुस्तो दमाने आले रसूल सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया।
আহা জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে এই মাহফিল আগামী তো চলবে, ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হোক মাহফিল চলবে। আল্লাহ আমার এই ভাইদেরকে চালাইবার তৌফিক দিক, জোরে বলে না আমিন। ইন্তেজামে আমার এই মুসাপুর লামাপাড়া গ্রামবাসীর এই সুন্নি যুব সংগঠন এবং এলাকাবাসীর এই উদ্যোগে আজকের এই মাহফিলটা, যারা এই কমিটির সদস্য আছে তারা ধন্য, অন্তত কিছুটা হলেও তারা হক আদায় করার চেষ্টা করছে। যারা মুরব্বীরা আছে তারাও ধন্য যে কিছুটা হলেও হক আদায় করার চেষ্টা করছে। শোনেন, ভালোবাসা না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। ভালোবাসা না থাকলে কি হতো? পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করছে। একটা ভাগ ভালোবাসা তাম সৃষ্টির ভিতরে আল্লাহ বন্টন করছে, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখছেন। একসাথে কোন আল্লাহু আকবার না, বুঝাইতেছি, জোরে বলেন। তো আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ ভালোবাসা আল্লাহ আমরারে দিলেন, 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখছেন। আল্লাহ 99 ভাগ ভালোবাসা দিয়ে কি করবে? প্রশ্ন সুন্দর। তখন আল্লাহ রাসূল ডাক দেখে সাহাবীরা, ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচার করবে। কি নাউজুবিল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে? কোনটা? যদি সুবহানাল্লাহ হয় তাহলে একসাথে জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমি বুঝাইতেছি, ছেলে মেয়েরা অপরাধ করে না? করেনি? করেই ফেলছে, ধরেন করে ফেলছে। রাত্রিবেলা আইসে বাপের পার ভিতরে পড়িয়ে বসে বসে কাঁদতেছে। বাপ তো খুব শক্ত, সহজে ছাড়তেছে না, কেন তুই বেরিয়ে যা, সলিদা তোর মতো ফুল আমার লাগতো না, আর ফুলা তো পা ছাড়ে না, বাপে পা ধরে রাখছে। বাপে তো কোনো মতেই মানে না, তোর ফুল মতো ফুলা আমার লাগতোই না, বাপে ছাড়ে না, ফুলাও পা ছাড়ে না। তখন মা এসে কয়, আব্দুল্লাহর বাপ, এই ফুলা তো আমরারই, ভুল করে ফেলছে, তা আমরারই সন্তান, কই যাইব, তুমি মাফ না করলে ওর তার যাওয়ার জায়গা নাই, মাফ করে দাও। বলেন তো ভালোবাসা কয় ভাগ? 1 ভাগের কারণে বিরাট অপরাধ করার পরে মা আর বাপ দুইজনে মিলে ফুলারে মাফ করে দেয়। কিয়ামতের ময়দানে আমাদের যত গুনাহ থাকুক আল্লাহ 99 ভাগ দয়া দিয়া আমরারে মাফ করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুশি নি? আস্তে কর না, খুশি নি? আন বেশি বেশি করে অপরাধ করবেন নাকি বলেন? সাবধান, বাটাম চালান কিন্তু কিয়ামতের আগেই হয়ে যাবে। হাসরের মাঠ তো কায়েম হবে বহু বছর পরে, কিন্তু এই কবর থেকে হাসর পর্যন্ত বাটাম চালান কেটে খাইব? হিসাব কিন্তু কইছে রেখে, অপরাধ করা যাবে না। মাফ আল্লাহ করবে, কিন্তু এই পর্যন্ত বাটাম চালান কি পরিমাণে যে রিমান্ড চলবে, এই রিমান্ডের কোনো বাপ মানাই কিন্তু। অতএব বাঁচতে হলে আপনাকে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ 99 ভাগ দয়া দিয়ে কিয়ামতের মাধ্যমে ফয়সালা করবে। সেই আল্লাহকে একটু ডাকা যাবে না? একসাথে বলেন, ডাকা যাবে না? তাহলে জবানটা খুলেন, জবান খুলেন, জবান খুলেন, একটু জিকির হবে। একসাথে কোন আল্লাহু আকবার। কেন জবান খুলে জিকির হবে বুঝাইতেছি আপনাদেরকে, শোনেন। অনেকে জিকির করার সময় জিমে বসে থাকে, লড়াচড়া দেয় না, কথাবার্তা কয় না। জবান দিছে কেডা? আল্লাহ। এই জবান দিয়ে মুরগায় আল্লাহর জিকির করে, মোরগে কুকুর কুক কুক, কুকুর কুক কুক, ও আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাক দেয়। পাখিরা দেখবেন রাত 3টের সময় কিচির মিচির করে, কিচির মিচির করে। রাত 3টের সময়, ঠিক 3টের সময় বসে থাকবেন, দেখবেন পাখি ডাক দিছে, মোরগে ডাক দিছে, ও আল্লাহর জিকির করে। ফজরের আজানের সময় দেখবেন পাখিরা কিচির মিচির করে, চিকের ডুকের পরে ডাকাডাকি করে, ও আল্লাহর জিকির করে। ওদের জবান না থাকার পরেও যদি ওরা ওদের এই ভাঙ্গা সুঙ্গা জবান দিয়ে আল্লাহ জিকির করতে পারে, তাহলে আপনার জবান থাকার পরে কেন জিকির করবেন না? জবান খুলে দেন, একসাথে জবান খুলে মোহাম্মতে আল্লাহ 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 আল্লাহ। হায় হায়, জবান খুলে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ এবেরা হিম তোমার নবে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফল বাহাগে সাহপশম কেন করল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ করার নাই আল্লাহ আমাদেরকে শুধু প্রেমের পরীক্ষা অবতীর্ণ করেছে 1450 বছর পরে আমরা মহাব্বতের পরীক্ষা অবতীর্ণ হয়েছি, যুদ্ধের পরীক্ষা না। মহাব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তাও কামিয়াব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলে দেওয়ার জন্য নমরুদ আগুন জ্বালাইছে, বিরাট আগুন, তারিখের মধ্যে আসছে। ইমাম ইবনে কাসির লেখছেন 3 কিলোমিটার দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারতেছিল না, যার কারণে নমরুদ মিনজাবিনের উপর বসে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিলেন। ওই পড়ার সময় জিবরাইল এসে বললেন, আল্লাহর খলিল যদি অনুমতি দেন আপনাকে তুলে ধরে রাখবো, আগুনে আপনাকে পড়তে দেব না, আপনাকে তুলে ধরে রাখবো, আমি উঁচা করে ধরে রাখবো, আমি আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিয়েছিলেন, জিবরাইল আমি ছাড়া কি সৃষ্টিতে বর্তমানে কোনো খলিল আছে আল্লাহর? না, তা নাই। যদি আমার প্রেমিক আমার বন্ধু আমাকে আগুনের ভিতরে ফেলে দিতে চায় তা আমি পড়তে রাজি আছি, যদি না আগুনে পুড়ায় মারতে চায় তাতে আমি কি আছি? রাজি আছি। জিবরাইল তোমার প্রয়োজন নেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর খলিল বললেন আমি ওনারই ইবাদত করি, ওনার কাছেই সাহায্য চাই। এই সাহায্যটা হলো একেবারে চূড়ান্ত পর্যায়ের ইয়াকিনের উপর নির্ভর করে। আমার দিকে তাকান। তখন আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য আয়ার কন্ডিশন হয়ে যাও। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কি কন্ডিশন হয়ে যাও? আয়ার কন্ডিশন হয়ে যাও। হ্যাঁ, একবারে এমন ভাবে হয়ে যাও যেন না ঠান্ডা না গরম, নির্মল হয়ে যাও। আপনাদের মেঘনা নদীর পারে দাঁড়াইলে যে বাতাস আসে, আল্লাহ ওইরকম ঠান্ডা হয়ে যায়। তাম সৃষ্টি যখন ব্যাকুল হয়ে গেল ইব্রাহিমরে কেমনে বাঁচাবে, তাম মাখলুকগুলি পাগল হয়ে গেল ইব্রাহিমরে কিভাবে বাঁচাবে। তারিখের মধ্যে আসছে তখন একটা ব্যাঙ, ছোট্ট একটা প্রাণী, লাফাই লাফাইয়া 3 কিলোমিটার দূরে দাঁড়াইয়া তার পিছনের হোস পাইপ দিয়ে এই সামান্য সামান্য করে পেশাব মারতেছে।
তো ব্যাঙে যখন পেশাব করে এটা কয় মন সারে? কি কথা বুঝেন নাই মনে হয়? ব্যাঙে যখন পেশাব সারে তখন এটা কয় মন? স্যালো মেশিন এই অল্প অত 5-10 গ্রাম হবে এরকমই আর কি। তো আল্লাহ তো সব জানে। ডাক দেখে ব্যাং করো কি? আল্লাহ পেশাব মারতেছে কেন? বলে তোমার খলিলের আগুন নিভাইতেছি। বলে তোমার এই পেশাবে কি আগুন নিববে? কামও জানি লিপ্ত না। একসাথে কেন আল্লাহু আকবার। আমি জানি নিববে না, তাহলে চেষ্টা কর। তুমি মারতেছো কেন? আল্লাহ কিয়ামতের কঠিন মাঠে কোটি মখলুককে যখন তুমি ডাক দিয়ে বলবে, এ মখলুকেরা, আমার একমাত্র খলিলকে আগুনের মধ্যে ফেলানোর পরে তোমাদের ভূমিকা কি ছিল? সেই দিন আমি বলবো, আল্লাহ, আমার সামান্য পেশাব দিয়ে তোমার খলিলরে বাঁচানোর চেষ্টা করছিলাম। আল্লাহ তখন খুশি হয়ে বলল, তোর পেশাব পাক করে দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা আজকে কিসের জন্য এসেছি? তবারকের জন্য। একসাথে বলে, জোরে বলে, এই বাচ্চারা তোরা কয়া, তোরা কি তাবারকের জন্য আইছো? ইসিরে মুসল্লি কড়া, তাবারকের জন্য আসেন নাই। বলে হুজুর কি জন্য আসছি? সোহাদায়ে কারবালা মাহফিল, যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারি নাই, আমরা মাহফিলে বসে উনাদের স্মরণ নিয়ে, উনাদের ত্যাগের কথা শুনে, উনাদের কুরবানির কথা শুনে, প্রেমের কথা শুনে আমরা হয়তো ওনাদের জন্য চোখের পানি ফেলেছি, নতুবা ওনাদের জন্য দোয়া করেছি, চেষ্টা করছি। আস্তে করে জোরে বলে, কি করছি? চেষ্টা করছি। এই জন্য আল্লাহ মাফ করলেও করতে পারে, মাফ করতে পারে। কিন্তু মান কিসিবে বসে যদি বিড়ি টানে কাজ হবে না। কিন্তু ও বিড়ি টানা বাদ দিয়ে ভিতরে চলে আসে। জীবনে বহু বিড়ি টানছে, রাত্রেও টানতে পারবেন, ঘুমেতে উঁচেও টানতে পারবেন, পেশাবে বসেও টানতে পারবেন, বাথরুমে বইও টানতে পারবেন। বাপরে বাপ, কুতে আর টানে, কি টানা টানে। একদিন পাবলিক টয়লেটে ঢুকছি, বিড়ি গন্ধ। তো বেরোর পরে কেয়ারটেকার বেড়া খালি টেহাইল, পরিষ্কার করতে পারস না, বিড়ির গন্ধ। কয় হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। বিড়ি টানার তো বহু জায়গা আছে, তো বাথরুমে কে বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তো বিড়ি তো হেতো বিড়ি ধরে না, বিড়ি হেরে ধরে বিলছে জানা। ওই বাতাসে বসে বসে চিন্তা করতেছেন, পরে যাই মাহফিল কিন্তু সোহাদায়ে কারবালা, মনে রাখেন। মাহফিল সোহাদায়ে কারবালা। দুনিয়া সব ছেড়ে দেন, চলে আসেন ভিতরে, অল্প সময়ের জন্য হলো বসে যান। নাজাতের উসিলা হইতে পারে, কারণ আমরা সবাই গুনাহগার। কি কথা কন না? আমার কি গুনাহ নাই? ওনাদের গুনাহ নাই? গুনাহ ছাড়া বেড়া কাটা আছে? কেউ আছে? মক্কার ইমামের গুনাহ ছাড়া, মদিনা শরীফের যে ইমামতি করে তারা গুনাহ ছাড়া? পৃথিবীর কেডা আছে গুনাহ ছাড়া? আছে কেডা? কেউ যদি না থাকে তাহলে নাজাতের রাস্তা খুঁজতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আমারে পাওয়ার জন্য, খুশি করার জন্য উসিলা তালাশ করো। একসাথে কোন আল্লাহু আকবার। কি তালাশ করো? আর আরেক দল আইছে, ওটাকে উসিলা শিরিক শুরু করে। সূরা আল্লাহ নিজে কোরআনে কয় উসিলা ধরো, আর হাতাকে শিরিক। পাগলের সুখ মনে মনে রায়তুলি তারা বলে। দেশে কত পাগল বেরিয়েছে, পাগলের শেষ নেই।